আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামে দ্বিতীয় পর্বে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন আবার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দশম আজকে আমরা যে আয়াতসমূহ তিলাওয়াত করেছিলাম সূরা আল ইমরান 74 থেকে নিয়ে 77 পর্যন্ত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের কথা বলতেছেন। প্রথমত আয়াতে ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি যার প্রতি ইচ্ছা নিজের বিশেষ করুণা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসীম অনুগ্রহের অধিকারী। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আগের আয়াতের সাথে এটা রিলেটেড, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আগে আহলে কিতাবদের কিছু বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এবং আহলে কিতাবরা যে তারা যে অনেক অসত্য বিষয়কে সামনে নিয়ে আসে এবং সেই ব্যাপারে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবে তিনি তার করুণা দান করবেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের একটি অভ্যাসের বর্ণনা দিচ্ছেন। অভ্যাসটা কি? আল্লাহ বলতেছেন মিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারিন ইউদ্দিহি ইলাইক, যদি তাদের কাছে কোনো সম্পদ বা কোনো কিছু আমানত হিসাবে রাখা হয় তাহলে ইউদ্দিহি ইলাইক, তা তারা ফেরত দিয়ে দেয়। অনেক আহলে কিতাব রয়েছে। ওয়ামিনহুম মান ইন তা'মানহু বিদিনার, যদি আহলে কিতাবদের এমনও রয়েছে যাদের কাছে যদি একটা দিনার পরিমাণ যদি একটা সামান্য জিনিসও রাখা হয় লা ইউদ্দিহি ইলাইকা, তাহলে তা ফেরত দেয় না ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, যতক্ষণ পর্যন্ত না তার মাথার উপরে খাড়া না থাকা হয়, অর্থাৎ তাকে চাপ সৃষ্টি না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই একটা দিনারও যদি তার কাছে রাখা হয় তাহলে সে তা দিতে ওইটা অস্বীকার করে, তাকে চাপ সৃষ্টির মাধ্যমে ওইটা আদায় করা হয়। যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, এবং এই সময় তারা একটা কথা বলে যে কথাটি কিন্তু মারাত্মক একটি কথা, যে আমরা অনেক সময় আছে না, অনেক হারাম জিনিসকেও আমরা চাই যে এটাকে হালাল করে নেওয়ার বিভিন্ন যুক্তি দিয়ে। অনুরূপভাবে এই আহলে কিতাব তারা বলে যে যারা উম্মি আছে, এই উম্মি বলতে তৎকালীন আরবদেরকে উম্মি বলা হতো। যালিকা বিআন্নাহুম ক্বালু, এজন্য তারা বলে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মিদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোনো পাপ নেই। অর্থাৎ উম্মি যারা আছে, আরব যারা আছে, তাদের এই যে আমানতটা রেখেছে ওইটা যে আমি খেয়ে ফেলি, ওইটা যে আমি গ্রহণ করে ফেলি, তাতে কোনো গুনাহ হবে না। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এবং তারা আল্লাহ সম্পর্কে আরো মিথ্যা অনেক কিছু বলে। ওয়া হুম ইয়ালামুন, এবং যেটা তারা বলে এটা জেনে শুনেই বলে। এখানে আহলে কিতাবদের একটি, তাদের মধ্যে যেভাবে আমাদের এই সমাজের মধ্যে আমানতদার ব্যক্তি রয়েছেন, অনুরূপভাবে খেয়ানতদার রয়েছেন। তো আরবের তৎকালীন সময় আহলে কিতাবদের মধ্যে আমানতদারও ছিল, খেয়ানতদারও ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমানত এবং খেয়ানতের বিষয়গুলো আমাদের সম্মুখে উপস্থাপন করতেছেন। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা কি হবে, বালা মান আওফা, যে লোক নিজ অঙ্গীকার পূরণ করবে, আহাদ অঙ্গীকার পূরণ করবে, ওয়াত্তাকা এবং পরহেজগারি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পরহেজগার ব্যক্তিদেরকে কি করেন? মুহাব্বত করেন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। এখানে আজকে একজন কলার আপনি এই জায়গাতে ভুলবশত লা ইউহিব্বুল বলেছেন, এটা লা বললে এটা মারাত্মক গুনাহ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে কি করেন? পছন্দ করেন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা, যারা বিক্রয় করে আল্লাহর নামে স্বীয় শপথ এবং কৃত অঙ্গীকার সামান্য মূল্যে, অর্থাৎ সে দুনিয়ার সামান্য কিছু লোভ লালসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত যে ওয়াদা বা অঙ্গীকার বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা এই সামান্য দুনিয়ার লোভে আমরা সেই অঙ্গীকার ওয়াদা থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে আমরা কি করি? আমরা নিজেকে দূরে সরিয়ে ফেলি। এটি আল্লাহ বুঝাচ্ছেন যে আমাকে বিক্রি করে ফেলি আমার অঙ্গীকারটুকু। তো আল্লাহ বলেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যদি এইভাবে কোনো মানুষ তার অঙ্গীকারকে সে সামান্য মূল্যের বিনিময়ে সে বিক্রি করে ফেলে,
সে আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে সরে চলে যায় সামনে দুনিয়ার লোভে, আল্লাহ বলেন তার আখিরাতের মধ্যে কোনো প্রাপ্য নাই। লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এবং আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন দিন তাদের দিকে করুণার দৃষ্টি দিয়েও তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং ওরা পরিশুদ্ধ হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে। দর্শকবৃন্দ, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের দুনিয়া লোভ এবং লালসাকে সামনে নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের সাথে যদি আমরা ধোঁকা দিয়ে ফেলি, অথবা আমি দুনিয়ার লোভটাকে আমি গ্রহণ করার জন্য আল্লাহর হুকুম আহকামকে আমি সামান্য কিছুর বিনিময়ে আমি এটা বাদ দিয়ে আমি আমার দুনিয়ার লোভটাই আমি গ্রহণ করে নিলাম, এটি আল্লাহ বলতেছেন যে আমরা এটাকে বিক্রি করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং এখানে উল্লেখ্য একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ওয়ালা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, এবং আজকের এই আয়াতের শেষে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য বড় ধ্বংস এবং ক্ষতি হবে, এবং তাদের জন্য ক্ষতি আপনার কি হবে, মানে নিপতিত হবে যারা যারা গন্ঠার নিচে পায়ের গোড়ালির নিচে কাপড় পরে। হাদিসের মধ্যে এটাকে অন্যভাবে মানে বলা হয়েছে যে কেউ যদি ওটা অহংকার বশত যদি কেউ আপনার কাপড় পরে, তাহলে ওটা ভুল বশত যদি আপনার চলে যায় এটা ভিন্ন কথা, কিন্তু কেউ যদি গোড়ালির নিচে বা পায়ের গন্ঠার নিচে সবসময় অভ্যাস করে ফেলে, এটা মারাত্মক গুনাহ। এবং মিথ্যা কসম করে তারা জিনিসপত্র বিক্রি করে, অর্থাৎ সে তার জিনিসটাকে বিক্রি করার জন্য অন্যকে সমঝানোর জন্য সে কি বলল, ওইটা মিথ্যা কসম করলো, এবং সে তার মিথ্যা কসম করে সে অসাধু ব্যবসায়ী যাকে আপনার বলা হয়, এইভাবে সে তার মালটাকে বিক্রি করলো। এবং যারা অনুগ্রহ মানে যার অনুগ্রহ করে পরে তা বলে বেড়ায়, এটা মারাত্মক কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে। যে আমরা এই যে মানুষদেরকে আমরা কি করি, যে আমি একজন মানুষের উপকার করলাম, এই উপকার করার পরে আমরা কি করি, এই মানুষের উপকার যে আমি করেছি ওইটা মানুষদেরকে আমি মানে কি করি, বলে বেড়াই, সবাইকে বলি যে আমি তো অমুককে আমি উপকার করেছি, আমি যদি এই না করতাম সেই না করতাম তাহলে সে লন্ডন আসতে পারতো না, সে ব্যবসা করতে পারতো না, সে পয়সাওয়ালা মানে বলতে পারতো না। এইভাবে আমরা অনেক কিছু আমরা বলে ফেলি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতে নিষেধ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের প্রতি কিয়ামতের দিন তার দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আমরা 3 গ্রুপ মানুষ আমরা এই জায়গাতে পেলাম। এক গ্রুপ মানুষ যারা পায়ের গন্ঠার নিচে, পুরুষরা অহংকার বশত পায়ের গন্ঠার নিচে কাপড় পরবে এবং কসম করে সে তার মাল বিক্রি করবে, যেটা মালটা হয়তো এটা ভালো নয়, খারাপ মালটা। এবং তৃতীয়টা হচ্ছে যে অন্যকে উপকার করে সেই উপকারের বিষয়টাকে বলে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের এই তিলাওয়াতের আয়াতের সর্বশেষ আয়াত থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। দেখি এই মুহূর্তে কে আছেন তিলাওয়াত শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, দোয়া করবা। ফি আমানিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ওয়া মিন আহলিল কিতাবি মান ইন
تأمنه بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আজকের প্রোগ্রামের লাস্ট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকতু বিরাহমান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ওয়া মিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারি ইউআদ্দি ইন তা'মানহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা dumta আলাইহি কাইমা যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিইনা সাবিল ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলান উলাইকা
লা খালাক উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্দর প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন, আমাদের প্রত্যেকের চেষ্টা এবং মেহনতকে কবুল আর মঞ্জুর করুন। দর্শক বন্ধু, আজকে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আর আপনাদের কল নেওয়া সম্ভব নয়। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা 779 এবং এই আয়াত করবো এবং তেলাওয়াত শুনবো, ইনশাআল্লাহ করবো। সবাইকে এই দিন করে নেই আগের থেকে ইনশাআল্লাহ। দর্শক বন্ধু, আজকের এই প্রোগ্রামে আমরা এই অংশের যে শিক্ষাটুকু আমরা নবী ভাগে আমরা শুনলাম যে তিনগুলো মানুষকে কিয়ামতের ময়দানে তা সুদ দিবেন না, তাদেরকে কঠিন আল আলামিন সেই আযাব সেই দুনিয়ার জীবন থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আগামীকালকে দেখা এই সেম সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।